তুলসী কাননং যত্র যত্র পদ্মবনানি চ পুরাণ পঠনং যত্র তত্র সন্নিহিত হরি তত্রৈব গঙ্গা যমুনা চ তত্র গোদাবরী সিন্ধু সরস্বতী চ সর্বাণি তীর্থানি বসন্তি তত্র যত্রাচ্যুত দারু কথা প্রসঙ্গ মধুর মধুরমেতং মঙ্গলং মঙ্গলানাং সকল নিগম বল্লী সৎফলং চিৎ স্বরূপং সকৃদপি পরিগীতং শ্রদ্ধয়া হিলয়া বা ভৃগুবর নরমাত্রং তারয়েৎ কৃষ্ণ নাম মূকং করোতি বাচালং পঙ্গুং লঙ্ঘয়তে গিরিং যৎকৃপাতমহং বন্দে পরমানন্দ মাধবং অনর্পিত চরিং চিরাৎ করুণয়া বতীর্ণং কলৌ সমর্পয়িতু উন্নত জলরসাং সভক্তিশ্রিয়ং হরিপুরট সুন্দর দ্যুতিকদম্ব সন্দীপ্ত সদা হৃদয় কন্দরে স্ফুরতু বঃ শচীনন্দন শ্রীরূপ সনাতন ভট্ট রঘুনাথ শ্রীজিৎ গোপাল ভট্ট দাস রঘুনাথ এই ছয় গোসাইয়ের করি চরণ বন্দন যাহা হইতে বিঘ্ন নাশ অভীষ্ট পূরণ ওম পাদৌ যদি ওম প্রথম দ্বিতীয় তৃতীয় তুর্য কথিত যদুরু নাভিস তথা পঞ্চম এব ষষ্ঠ ভুজান্তরং দৌ যুগলং তথান্নৌ কণ্ঠন্ত রাজন নবম যদিও মুখারবিন্দং দশম প্রফুল্লং একাদশ যস্য ললাটপট্টং শিরোপি যৎ দ্বাদশ এব ভাতি তমাদিদেবং করুণানিধানং তমালবর্ণং সুহিতাবতারং অপার সংসার সমুদ্র সেতু ভজামহে ভাগবত স্বরূপম শশুক নিভৃত চেতাস্তদ্বুদস্তন্ন ভাব পজিত রুচির লীলা কৃষ্ণ সারস্তদীয়ং বতনুত কৃপয়া যস্তত্ত্বদীপং পুরাণং তমখিল বৃজিনগ্নং ব্যাস শুনু নতোস্মি। গঙ্গা তীরে প্রায় প্রবিষ্ট শ্রীমন মহারাজ পরীক্ষিতকে লক্ষ্য করে ভাগবত পরমহংস চূড়ামণি আচার্য বরেণ্য শিল শ্রীযুক্ত শুকদেব গোস্বামী চরণ শ্রীমদ্ ভাগবতী কথা কীর্তন করছেন। পরবর্তীকালে কলিযুগের সূচনা পর্বে শ্রী নৈমিষারণ্যে শৌনকাদির 60,000 ঋষিকে লক্ষ্য করে পরম ভাগবত শ্রী সুত গোস্বামীপাদ সেই শ্রীমদ্ ভাগবতী কথা পুনরায় কীর্তন করে শ্রবণ করিয়ে চলেছেন। প্রসঙ্গক্রমে শ্রীমদ্ ভাগবতের শ্রী সপ্তম স্কন্ধের 11 অধ্যায়ে ব্রহ্মর্ষিপাদ শ্রী সুখদেব মহারাজ পরীক্ষিতের নিকট যুধিষ্ঠির এবং নারদ সংবাদ উল্লেখ করতে করতে ভারতবর্ষের সনাতন ধর্মের প্রশ্ন এসেছে, জিজ্ঞাসা এসেছে, সেই সনাতন ধর্ম সম্পর্কে কথা বলছেন যুধিষ্ঠিরের সভায়।
রাজসযজ্ঞ সভায়। প্রশ্ন করেছেন যুধিষ্ঠির, উত্তর দিচ্ছেন দেবর্ষি নারদ। সেই প্রসঙ্গই আবার পুনরালোচিত হচ্ছে বহু পরে মহারাজ পরীক্ষিতের যে প্রায় প্রবেশনের সভা, সেই সভায় আরও পরে কলিযুগের সূচনা লগ্নে সেই কথাগুলি আবার আলোচিত হয়েছে নৈমিষারণ্যে সভায়। আমরা কিন্তু শুনছি কিন্তু নৈমিষারণ্যের সভার আলোচনা। এই আলোচনারই পেছনের ইতিহাস হলো পরীক্ষিত সভার আলোচনা, তার পেছনের ইতিহাস হলো রাজসযজ্ঞ সভার আলোচনা। অর্থাৎ ইতিহাস, তার পেছনের ইতিহাস, তার পেছনের ইতিহাস, এইভাবেই কিন্তু পুরাণের কথাগুলো এসেছে। সব পুরাণে কথাটা বহু প্রাচীন, তারপরে একজনা বলছেন, আবার তার কথা শুনে আরেকজনা বলছেন, এইভাবেই চলেছে। এবং এই স্টেপগুলো না বুঝতে পারলে হঠাৎ কোথাও অমুক উবাচ বলা হলো, তখন কিন্তু আপনি খেয়ে হারিয়ে ফেলবেন। হঠাৎ এই উবাচটা এলো কেন, ইনি বলছেন কেন, ইনি কোথায় বলছেন। দেখবেন নারদ উবাচ বারবার, যুধিষ্ঠির উবাচ বারবার। মানে প্রথম আলোচনাটাই হয়েছিল যুধিষ্ঠিরের সভায়, রাজসযজ্ঞ সভায় নারদ বলেছিলেন। সেই সভায় সুখদেব গোস্বামী সম্ভবত ছিলেন, নইলে সুখদেব গোস্বামী বললেন কেমন করে, বেদব্যস্ত ছিলেন। অতএব সেই সুখদেবের মুখনিসৃত বাণী আবার রাজা পরীক্ষিত শুনলেন। আবার সেই সভায় সুত গোস্বামী ছিলেন উপস্থিত পরীক্ষিত সভায়। তিনি পরবর্তীকালে নৈমিষারণ্যে বসে নৈমিষারণ্যের 60,000 ঋষির সামনে তাদের প্রশ্নের উত্তর দিতে গিয়ে এইভাবেই প্রহ্লাদ চরিত্রের কথা কীর্তন করে শোনালেন। এইভাবেই কথাগুলো এসেছে। যেহেতু পুরাতন দিনের কথা, পুরাণ কাহিনী, পুরাণ কাহিনীকে এইভাবেই ভাগবতে বা পুরাণ রাজিতে বা পুরাণ সমূহেতে এইভাবেই বিধৃত করা হয়েছে। আমরা কিন্তু শুনছি মানে ভারতবর্ষের সনাতন ধর্মের কথা। সনাতন ধর্ম মানে কোনো একটা বিশেষ ধর্ম নয়। যুগ যুগ ধরে ভারতবর্ষের মানুষ যে বিষয়কে অত্যন্ত মূল্যবান বলে মনে করে এসেছে, যে বিষয়কে জীবনের ব্রতরূপে নিয়েছে, যে বিষয়গুলিকে জীবনের সঙ্গে একবার ওতপ্রোতভাবে মিশিয়ে নিয়েছে, সেগুলোই হলো সনাতন ধর্মের মূল আলোচ্য বিষয়। এখানে কোনো 3 বার সন্ধ্যা করিবে, 6 বার স্নান করিবে, একাদশীতে এই খাইবে না, এই খাইবে না, পঞ্চশস্য খাইবে না, এসব কথা বলা নেই। কিন্তু এগুলো সব পরবর্তীকালের, এগুলো সব পরবর্তীকালের নূতন নূতন ঢুকানো হয়েছে। কিন্তু মূল কাঠামোটা হচ্ছে সনাতন ধর্মে এই যে কটা কথা বলা হয়েছে, এই কটা কথা 30 লক্ষণ বিশিষ্ট। সত্য, দয়া, তপস্যা, শৌচ মানে সুচিতা, তিতিক্ষা, ইক্ষা, সম, দম, অহিংসা, ব্রহ্মচর্য, ত্যাগ, সাধ্যায়, ঋজুতা, সরলতা, সন্তোষ, সমদৃষ্টি, সেবা, গ্রাম্য বিষয়ে উপরম, গ্রাম্য বিষয় থেকে সরে আসা, ধীরে ধীরে মানুষের বিপর্যয়ের দিকে তাকিয়ে খুব ভালো করে বিপর্যয়টা কেন হয়, মানুষের জীবনে দুঃখ দুর্দশা কেন আসে, তার কারণ সম্পর্কে অনুভব। ইচ্ছা মানে অনুভব। মৌন, চুপচাপ থাকা, কথা বেশি না বলা, যাতে ভেতরের অনুভব হারিয়ে না যায়। আত্মবিমর্শন, একটা লোক কথা কম বলে এটাই জিনিস, আর যে কথা বলতে জানে তাকেও মৌন অবলম্বন করতে হয়, চুপচাপ থাকতে হয় কিছু সময় জীবনে বা প্রতিদিন, যাতে রিক্যাপিচুলেশন হয় জীবনের অনুভবগুলো, ধর্মীয় অনুভবগুলো, সত্যের অনুভবগুলো নিজের জীবনে আলোচনা করা যায়, ভেতরে আলোচনা করা যায়। সব আলোচনায় কিন্তু ব্যক্তি লাগে না, যেটা স্ত্রীর সঙ্গে আলোচনা করবো, ওটা ছেলে মেয়ের সঙ্গে আলোচনা করবো, তা নয়। কারণ আমরা প্রত্যেকেই কিন্তু এক একটা ইন্ডিভিজুয়াল মনে রাখবেন, প্রত্যেকেই আমরা একক। সত্যি কথা ভাবতে কি, সত্যি কথা বলতে কি, আমাদের পাশে যাদের দেখি এরা কিন্তু কেউ আমার নয়, এরা আমার পার্ট অ্যান্ড পার্সেল নয়, কেউ নয় আমার একবারে। আমি একা, কিন্তু আমার কর্মফল আমি ভোগ করতে এসেছি, সংসারে এসেছি। অতএব একক হয়ে গিয়ে কিছুটা সময় নিজের মধ্যে ডুবে যেতে হয় প্রত্যেককেই, এটা স্বাভাবিক। এটা বয়স না হলে মানুষ বুঝে না, বয়ঃপ্রাপ্ত হলে তখন সে বললে বুঝবে। কিছু সময়ের জন্য সংসারে একা হয়ে যেতে হয়, এই জন্য নির্জনে থাকতে হয়। শ্রীরামকৃষ্ণ কথামৃতে বলছেন, ওরে একটু নির্জনে গিয়ে বাস করবি,
নির্জনতায় নির্জনতায় নির্জনতায়, যেখানে লোকজন নেই, কথাবার্তা বলার কেউ নেই, নিজের মুখোমুখি নিজে হওয়া। যেমন আমরা আয়নার মুখোমুখি হই, তেমনি নিজের মুখোমুখি নিজে হতে হয়। এর জন্য মৌনতা দরকার। এই জন্য বলেছেন মৌনম আত্মবিমর্শন। মৌন হওয়ার সঙ্গে সঙ্গে আত্মবিমর্শন, নিজেকে নিজে একদম ঝাড়াই বাছাই করা। আমি কি খারাপ কাজগুলো করলাম, ভালো কাজই বা কী করলাম, কতটুকু আমার কল্যাণে, জীবনের কল্যাণে লাগবে, কতটুকু লাগবে না, কি লাগবে না, কি বাদ দেব, কি গ্রহণ করব। এই আত্মবিমর্শনটা প্রতি মুহূর্তে দরকার, ভীষণ দরকার। আশা করি যারা শুনছেন কয়েকদিন ধরে, আমি বোঝাতে পেরেছি কিনা জানি না, আমি চেষ্টা করে গিয়েছি, কিন্তু আত্মবিমর্শনটা ভীষণ দরকার। কারণ যে কোনো মানুষের ধর্মযাজনটা লোক দেখানো হয়ে গিয়েছে এখন। দেখবেন প্রত্যেকেরই লোক দেখানো ধর্মযাজন। লোক দেখিয়ে তিলক, লোক দেখিয়ে মালা জপ, লোক দেখিয়ে সবাইকে, যেখানে আছে সবাই সেখানে মালাটা নিয়ে বসলাম, সবাইকে দেখলো আমি মালা করছি। এগুলো কিন্তু ধর্ম নয়, এগুলো একটাও ধর্ম নয়। আমি অন্তত মনে করি ধর্ম মানি হলো এই মৌনম আত্মবিমর্শন। নিজে চুপচাপ হয়ে সংঘর্ত থেকে, ধীরের থেকে নিজে গুটিয়ে নিয়ে, নিজেকে গুটিয়ে নিয়ে নিজেকে নিজে পর্যালোচনা করা। আমি কতটুকু এগোতে পারলাম, কতটুকু আমার সাধন ভূমি তৈরি হলো, কতটুকু আমার ভেতরে আমি যোগযুক্ত হতে পারলাম গীতার ভাষায়, এগুলো ভাবতে হয়। আর এগুলো যে ভাবতে শেখেনি বা ভাবতে পারেনি, সে কিন্তু সাধন জগতে কিছুতেই যেতে পারবে না। আমি তো বললাম তো, এই লোক দেখিয়ে ভজন হয় না, লোক দেখিয়ে সাধন হয় না। আমি 3 বার গঙ্গা স্নান করলাম, লোকে জানলো বাবা লোকটা রোজ 3 বার গঙ্গা স্নান করে, এটা ভজন নয়, এটা সাধন নয়। এগুলো হলো মানুষের শরীরের সুস্থতার জন্য, কিন্তু বিষয়টাকে একদম সাধন পর্যায়ে যখনই নেবে তখন এগুলো দরকার আছে। মৌনম আত্মবিমর্শনম। অন্নাদ্যাদের সংবিভাগ। তুমি যা জোগাড় করেছো তার একটা সংবিভাগ দরকার। সবটাই নিজে খাবো, এটা আমার এই বেলা খাবো, হাঁড়িতে যেটুকু রইল বেলা খাবো, এইটা কখনো করতে নেই। তোমার যেটুকু সংগ্রহ তার থেকেও এক মুঠো সরিয়ে রাখতে হয় যে কোনো প্রাণীর জন্য। কারণ জগতে আমাদের চারপাশে যারা থাকে, পাখি হোক পশু হোক, তাদের ক্ষুধা নিবৃত্তির দায়িত্ব আমাদের উপরে বর্তায়। যে পাখিগুলো সকালে উঠে আমাকে গান শোনাচ্ছে, যে পাখিগুলো সকালে উঠে তাদের অসাধারণ সুরেলা কণ্ঠে আমার মনটাকে চঞ্চল করে দিচ্ছে, সেই পাখিটারও দাবি আছে আমার কাছে কিছু পাওয়ার। এগুলো কিন্তু বুঝি না আমরা, কিন্তু তথাপি যদি কেউ অনুভব করতে পারে তাহলে কিন্তু ঠিক বুঝতে পারবে এই পাখির কলতান, ফুলের হাসি ভরা মুখ, সংসারের এই অসাধারণ সৌন্দর্য সব কিছু ঈশ্বরের দান। এর বদলে তাদের দিকেও আমাদের একটু তাকাতে হয়, পাখি পক্ষীর দিকে তাকাতে হয়। আমার শুধু খাঁচায় যে টিয়াটা আছে আমি তার দিকে তাকাবো আর কারোর দিকে তাকাবো না, তা বললে ভুল, তা বললে ভুল, একদম ভুল। কারণ যারা চারপাশে আমার আছে, যে পাখি থাক, সে হাড়গিলে পাখি থাক, কাকি থাক, আর যে কোনো পাখি থাক, তাদেরও একটু ভাগ দিতে হয়। অন্নাদ্যাদের সংবিভাগ। একটা বিড়াল রোজ মিউ মিউ করে এসে, তার জন্য দুটো রাখতে হয়। একটা কুকুর দরজায় সারা রাত পাহারা দেয়, ঘেউ ঘেউ করে ডাকে, তার জন্য দুটো রাখতে হয়। অন্নাদ্যাদের সংবিভাগ। ভূতেভ্যশ্চ যথার্হত। যে কোনো প্রাণী, তাদের জন্য যার যার যেমন প্রাপ্য তাকে সেই জন্য একটু দিয়ে দিতে হয়। সে 1 মুঠোই দাও আর 8 মুঠোই দাও আর সে কি মুঠোই দাও, একটু দিতে হয়। আমাদের দেখবেন পঞ্চযজ্ঞের একটা বিধান আছে। আমরা শিল নোড়ার মধ্যে যখন শিল নোড়া ঘষি, তখন নোড়ার আঘাতে অনেক প্রাণী মরে যায়। অনেক ক্ষুদ্রাতি ক্ষুদ্র প্রাণী যারা অন্যান্য বস্তুর সঙ্গে মিশে থাকে, সেগুলোকে তার পিষে যায়। এর জন্য অপরাধ হয়। এর জন্য সেই অপরাধের প্রায়শ্চিত্ত করতে হয় পঞ্চযজ্ঞে। পঞ্চযজ্ঞের ব্যবস্থা আছে। আপনি হাই তুলছেন করে, মুহূর্তের মধ্যে একটা মশা কোথার থেকে এসেছিল মুখের মধ্যে ঢুকে গেল, ব্যাস সঙ্গে সঙ্গে শেষ। আপনি কিন্তু ওই মশাটার খুনের কারণ হয়ে গেলেন। তার জন্য পঞ্চযজ্ঞের বিধি আছে। আপনি মশ করে পৃথিবীর দিকে না তাকিয়ে জুতো পায়ে দিয়ে যাচ্ছেন কি খালি পায়েই যাচ্ছেন, আপনার পায়ের তলার চাপে অনেক প্রাণী ধ্বংস হয়ে যায়। তাদের জন্য আমাদের কিছু করণীয় আছে। এগুলোই পঞ্চযজ্ঞ, হিন্দুর পঞ্চযজ্ঞ। ওই জন্য বলছেন ভূতেভ্যশ্চ যথার্হত। পঞ্চযজ্ঞ করলে এই সমস্ত বিভিন্ন পাপের হাত থেকে মানুষ বেঁচে একটা সুন্দর জীবন লাভ করতে পারে।
ভারতবর্ষ ভাবেনি, চিন্তা করেননি, এমন একটা জায়গা নেই, কোনো পাকপোকর নেই, কিন্তু আমরা সেগুলো নিয়ে চিন্তা করি না খুব একটা। আর এগুলো নিয়ে কেউ কখনো বলেনও না, কেউ কাউকে শিক্ষাও দেয় না। তেষু আত্মদেবতা বুদ্ধি, এই সমস্ত যে প্রাণীগুলো, এই প্রাণীগুলোকে কিভাবে তুমি খাদ্য দেবে? আত্মবুদ্ধি করে। তোমার ছেলেটাকে যেমন তুমি খাওয়াচ্ছ, সকালবেলা এই খাচ্ছ, তারপরে এই খাচ্ছ, এরপরে ফলের রস খাচ্ছ, এরপরে দুধ খাচ্ছ, এরপরে অমুক খাচ্ছ, না তুই অনেকক্ষণ জল খাস নিয়ে আসবে, মা পেছন পেছন ছোটো ছুটো জল খাওয়াচ্ছেন তাকে। তেমনি সমস্ত প্রাণীকেই একটু সেবা করতে হয়, যার যাকে তুমি যতটুকু পারো। আর কি? দেবতা বুদ্ধি। শুধু আত্মবুদ্ধি করলে চলবে না, তাকে দেবতা রূপেও ভাবতে হয়। দেবতাকে যেমন সকাল বিকাল সন্ধ্যায় যেমন আমরা শীতলি দিই, কিছু ভোগ দিই, তেমনি তাদেরও দিতে হয় একটু আধটু। এটাই হলো সত্যিকারের পঞ্চযজ্ঞ বিধান, যাতে মানুষ ক্ষুদ্রাতি ক্ষুদ্র পাপগুলোর হাত থেকে রেহাই পায়। সুতরাং নৃষু পাণ্ডব, হে পাণ্ডব, হে যুধিষ্ঠির, অতএব বলতে কোনো দ্বিধা নেই, প্রত্যেক মানুষের এটা কর্তব্য। এই হলো ধর্ম, ভারতবর্ষের চিরায়ত ধর্ম, ভারতবর্ষের অনন্তকাল ধরে, অনন্তকাল না বলে হাজার হাজার বছর ধরে প্রচলিত যে ধর্ম, সেই ধর্ম। এটাই হলো ভারতের শাশ্বত ধর্ম, এটাই হলো ভারতের সনাতন ধর্ম। আর কি? শ্রবণং কীর্তনং চাস্য, ঈশ্বরের কথা শুনতে হয়, কারণ ঈশ্বরের কথা না শুনলে ভেতরটা গরম হয় না। ভেতরটাকে যদি আপনি গরম করতে চান, তাহলে তার কথা শুনতে হয়। পাঠ শোনা মানে পূর্ণ করা নয়, কিন্তু আমি প্রত্যেককে বারবার বলি, বড় বড় আসরেও বলি, ভাববেন না যে পাঠ শুনলে পূর্ণ হলো আপনার, এটা পুণ্যের জন্য শোনা নয়। কিন্তু এই শ্রবণটা হলো ভারতবর্ষের ধর্মে দাঁড়িয়ে থাকা। আমি এই ধর্মটাকে অনুভব করি, এই ধর্মটাকে আমি বিশ্বাস করি, তাই আমি ঈশ্বরের কথা যেখানে হয় তা একটু শুনতে যাই। এখানে শোনার মধ্যে কোনো ধর্ম হয়, পুণ্য হয়, এসব যদি কেউ মনে করে তাহলে সেটা ভুল। শ্রবণম, দেখবেন প্রহ্লাদও তার নবদা ভক্তিতে বলেছেন, শ্রবণং কীর্তনং বিষ্ণু শরণং পাদ সেবনং অর্চনং বন্দনং দাস্যং সক্ষম আত্মনিবেদনম ইতি পুংসাৎ পিতা বিষ্ণু ভক্তিশ্চেত নবলক্ষণা ক্রিয়েত ভগবত্তদ্ধা তন্মন্যে অধীত উত্তম। প্রহ্লাদ চরিত্র শেষ হয়ে গেছে। রাজা যুধিষ্ঠিরের প্রশ্নের উত্তরে দেবর্ষি নারদ ভারতবর্ষের সনাতন ধর্মের কথা বলছে। বলছিল এই ধর্ম মানে একটা বিশেষ কিছু ছাপছোপের ব্যাপার নয়, বিশেষ কিছু রেজিস্ট্রেশন নাম্বার পেতে হবে, সেই রেজিস্ট্রেশন নাম্বার নিয়ে চলতে হবে এই ধর্মে আমি আছি বলে, এগুলো কিন্তু তা নয়। ভারতবর্ষ হাজার হাজার বছর ধরে এমন কিছু কিছু উপদেশ দিয়ে এসেছে গুরুদেবদের মারফত, শিক্ষকদের মারফত, আচার্যদের মারফত, যেটা মানুষের মধ্যে ছড়িয়ে গেছে সর্বত্র, যেগুলো পালন করলে মানুষের ভেতরে একটা চেতনার উদয় হয়। এই চৈতন্যময় জীবনটাই হলো ভারতের সনাতন ধর্মের জীবন। এই চৈতন্যময় ধর্মটা, চৈতন্যময় অবস্থানটা, যে না এটা এই সময় করতে হবে, এই সময় একটু সন্ধ্যায় গায়ত্রীকে স্মরণ করতে হবে, এই সময় একটু সন্ধ্যায় সূর্যকে বন্দনা করতে হবে, এই সময় সূর্যকে একটু প্রণাম করতে হবে, এই সময় একটু আজকে শিববার, আজকে একটু মহাদেবকে একটু প্রণাম করতে হবে। এগুলো হচ্ছে অন্য কিছু নয়, আমি শৈব বলেও নয়, আমি বৈষ্ণব বলেও নয়, এগুলো হলো ধর্মের একটা মানে জাস্ট আমি এই জায়গাটা পছন্দ করি, এই জায়গাটা আমি আছি, ব্যাস। আমি এখানে ভোট দিই, আমি এই দলের, এসব কোনো ব্যাপার নয়। এটা হচ্ছে ভারতবর্ষের চিরকালের চিরায়ত ধর্ম। বলছেন শ্রবণং কীর্তনং চাস্য, যে ঈশ্বরের কথা বলা হলো, ওই যে তেষু আত্মদেবতা বুদ্ধি, প্রাণীগণকে আত্মবুদ্ধি করবে, দেবতা বুদ্ধি করবে। কোন দেবতা? না ভারতবর্ষ যে দেবতার উপাসনা যে করে, কারণ ভারতবর্ষের মানুষ তো এক দেবতার উপাসনা করে না, কেউ শৈব, কেউ গানপত্য, কেউ সৌর, কেউ শাক্ত, কেউ বৈষ্ণব, এক একজনের বহু দেবতা। এক বৈষ্ণব বললেই তো বহু দেবতার হয়ে যাবে। যে রাম ভক্ত সেও বৈষ্ণব, যে নৃসিংহ ভক্ত সেও বৈষ্ণব, যে কৃষ্ণ ভক্ত সেও বৈষ্ণব। তার মধ্যে বুঝতে পারছেন বৈষ্ণব কত ভাগে হয়ে যাবে, শৈবও বহু ভাগে হয়ে যাবে। কেউ পাশুপদ দর্শনে চলে, বিশ্বাস করে, কেউ প্লেন শৈব, বহু রকম শৈব মতবাদ আছে, কেউ গানপত্য গণপতির উপাসনা করে, গণেশ বহু রকমের আছে, কোনো গণেশ ভণ্ড গণেশ, কোনো গণেশ চৌর গণেশ। গণেশের যদি উপাসনা দেখেন কামাখ্যায় গেলে বুঝতে পারবেন গণেশ কত বড় বস্তু।
তন্ত্রে গণেশের পূজা একটা সাংঘাতিক ব্যাপার একবারে। আমরা পয়লা বৈশাখ দেখি সব দোকানদারি করছেন গণেশ পুজো করে, ভাবতেই পারবেন না গণেশকে তন্ত্রে কীভাবে নেওয়া হয়েছে। এবং যে কোনো তন্ত্র সাধক যদি গণেশকে নিয়ে ইয়ে করেন, পূজায় বসেন, গণেশ সিদ্ধি দিতে খুব পারঙ্গম, খুব তাড়াতাড়ি তন্ত্রসিদ্ধি হয়ে যায়, তন্ত্রসিদ্ধি হয়ে যায়। একবার সন্ধেবেলায় গিয়ে বসে একটু মায়ের সামনে গিয়ে জপ করছি, ইষ্টমন্ত্র জপ, হঠাৎ দেখছি অন্ধকারের মধ্যে কোণার মধ্যে ঠিক গণেশের সামনে ভদ্রলোক কী করছে। ওমা গিয়ে দেখি একটা তাম্রকুণ্ডের মধ্যে অর্ধেক জল, তার মধ্যে একটা এরকম ধাতু মূর্তি, গণেশ মূর্তি, আর সে জপ করে যাচ্ছে গণেশ সামনে, দেওয়ালের মধ্যে সিঁদুরে ল্যাপা, কামাখ্যা মন্দিরে একদম। এবং গণেশকে নিয়ে তন্ত্রে যে কত সাধনা আছে কল্পনা করতে পারবেন না। ভাববেন না যে গণেশ মানে হচ্ছে শুধু মারোয়াড়িদের গণেশ, পয়লা বৈশাখে টাকা দেওয়ালা গণেশ, বসিয়ে রেখে তিনি টাকা দিয়ে যান, আমরা গুনে নিই, তা নয় কিন্তু, ভুল কথা, একদম ভুল। সর্ববিঘ্ন বিনাশায় সর্বকল্যাণ হয়ে তবে পার্বতী প্রিয় পুত্রায় গণেশায় নমো নম। একদন্তম মহাকায় লম্বোদরং গজানন বিঘ্ন নাশও করং দেবং। জীবনে চলার পথে কত বিঘ্ন আসে তার ঠিক নেই, সাধারণ জগতে কত বিঘ্ন আসে ঠিক নেই, এই বিঘ্ন নাশ করেন গণেশ। জগন্নাথ মন্দিরে যদি যান, জগন্নাথের পেছনে একজন গণেশ আছেন, তার নাম ভণ্ড গণেশ, দেখে আসবেন। ভণ্ড গণেশ, চৌর গণেশ, কত রকম গণেশের পুজো আছে তার ঠিক নেই। এক এক পুজোয় এক এক ফল, একদম তন্ত্রের নিয়মে, ভাবতে পারবেন না এগুলো। কিন্তু আমাদের ভারতবর্ষে গণপতির উপাসনা কত রকমের চিন্তা করে, তার মানে বুঝতে পারছেন যে এক সনাতন ধর্ম কত ভাগে বিভক্ত হয়ে গেল। তুমি ঈশ্বরকে স্মরণ করবে, পরিষ্কার বলছেন শ্রবণং কীর্তনং, কীর্তনং 400 মানে অশ্ব ভগবতম, তুমি ভগবানের শ্রবণ করবে, কীর্তন করবে। ভগবান কেমন বলে, আমি বৈষ্ণব। কত বৈষ্ণব আছেন চিন্তা করুন এইবার। ভারতবর্ষে বৈষ্ণব বহু রকমের বৈষ্ণব আছেন, বহু রকমের শাক্ত আছেন, বহু রকমের শৈব আছেন, বহু রকমের গানপত্য আছেন, বহু রকমের, ভাবতেই পারবেন না। এই জায়গাগুলো কিন্তু মানুষ, যে কোনো মানুষ যদি একটু হালকা মেজাজের হয়, এলোমেলো হয়ে যাবে, এ কিচ্ছু ঠিক করতে পারবে না, সব গোলমাল হয়ে যাবে। কিন্তু যে ধর্মটাকে ঠিকমতো বুঝতে পারে, সে কিন্তু বুঝতে পারবে যে না, এটা যার যার পার্টিকুলার ব্যাপার, যে যেখানে আছে দাঁড়িয়ে সে তার জন্য চিন্তা করবে। শ্রবণং কীর্তনং 400, তুমি শ্রবণ করবে, ঈশ্বরের কথা শ্রবণ করবে, যাতে তোমার ঈশ্বর বিশ্বাসটা কখনো হালকা না হয়ে যায়, বিশ্বাসটা যেন দৃঢ় থাকে। কীর্তন করবে, তার নাম কীর্তন করবে, তার লীলা কীর্তন করবে, সব তুমি যেখানে থাকো, যে যে মূর্তিকেই তোমার ভালো লাগে তার লীলা কীর্তন, তার নাম কীর্তন, এগুলো করবে। আর কি, শরণং মহতাঙ্গতে, ঈশ্বর হলেন মহতের গতি, ঈশ্বর সাধারণের গতি নন। সবাই ঈশ্বরকে খুঁজে বেড়ায় না, সবাই ঈশ্বরের জন্য ব্যাকুল হয় না, সবাই ঈশ্বরের জন্য অত্যন্ত ব্যগ্রতা নিয়ে চলে না, সবাই সংসারে আসক্ত। অতএব মহতাং গতি, ভগবান হলেন মহতের গতি, সেই মহতের গতি ঈশ্বরকে স্মরণ করবে। এই স্মরণও একটা ভজন, এটাও একটা ভজন। ওই ভারতবর্ষের ধর্মের একটা পার্ট অ্যান্ড পার্সেল হলো স্মরণ, 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 স্মরণ। এই জন্য বৈষ্ণব জগতেও দেখবেন স্মরণ একটা বিরাট পার্ট অ্যান্ড পার্সেল। আর সত্যি কথা তো, স্মরণ না হলে ভজনের কিছু হলো না। আপনি পুজো করলেন ঠিকই, পুজোটা যদি স্মরণময় না হয়, আপনি স্তব করছেন, স্তবটা যদি স্মরণময় না হয়, আপনার স্মরণ মানে আপনার পুজোটা ফালতু হয়ে গেল। সব কিছুই কিন্তু স্মরণময়। আপনি যখন একটা তুলসী পাতা দিচ্ছেন, তখনও স্মরণময় তুলসী পাতাটা দিতে হবে। আমি কোন চরণে দিচ্ছি, কাকে দিচ্ছি, কীভাবে দিচ্ছি, এটাও স্মরণ। অমনি তুলসী একটা পট করে দিয়ে দিলাম, তা হয় না, ওরমভাবে হয় না। এখানে একটা স্মরণময় একটা সাধন আছে, সব কিছুর মধ্যে একটা স্মরণের জায়গা আছে। বলছেন শ্রবণং কীর্তনং 400 স্মরণং মহতাঙ্গতে, মহতের গতি হলেন ভগবান, মহতের গতি হলেন ঈশ্বর। তুমি যে ঈশ্বরের ভজন করো, তিনি বৈষ্ণবতন্ত্রের হন, তিনি শক্তিতন্ত্রের হন, তিনি শৈববাদের হন, শৈব মতবাদের হন, শিবের যে কোনো রূপ হোক, তাহলে শিব হলেন, শক্তি হলেন, বৈষ্ণব হলেন, তিনি গণপতির কোনো রূপ হন, সূর্যের কোনো রূপ হন, সূর্যের অনেক রূপ, অনেক রূপ, অনেক রূপ, যে কোনো রূপের ঈশ্বরের তুমি ধ্যান করো, তিনি মহতের গতি, কোনো না কোনো মহৎ, কোনো না কোনো সাধক তিনি এই ঈশ্বরকে উপাসনা করে সিদ্ধি লাভ করে গেছেন। এটা তোমায় ভাবতে হবে। ভারতবর্ষের যে উপাসনার যে ধারাটা,
এখানে বহু সাধক সিদ্ধি লাভ করে গেছেন এইভাবে এক একজনকে স্মরণ করে, এক একজনকে ভজন করে, এক একজনকে চিন্তা করে। ভেবো না যে তুমিই প্রথম এই লাইনে এসে দাঁড়িয়েছো, তা নয়। কিন্তু তোমার ওই রকম ভজনের লাইনে বহু সাধক এর আগে সিদ্ধি লাভ করে গিয়েছেন। তুমি অনেক পরে কিউতে দাঁড়িয়েছো। এইবার তোমার কিউটা কত আস্তে আস্তে চলবে কি কত ধীরে তাড়াতাড়ি চলবে সেটা তোমার ব্যাপার। ইউ আর ইন এ কিউ, এই হলো ব্যাপার। বিষয়টা অত সহজ নয়, ব্যাপারটা বিষয়টা খুব জটিল। বলছেন শরণং মহতাঙ্গতে সেবেজ্জা অবনতির দাস্য সেবা। ঈশ্বরেরও সেবা করতে হয়। যেমন আমরা ছেলের সেবা করি, মেয়ের সেবা করি, স্বামীর সেবা করি, স্ত্রীর সেবা করি, ঈশ্বরেরও সেবা করতে হয়। সেবা বোধ নিয়ে সেবা করতে হয়। সেখানেও লোক দেখানো নয়, আমার ঠাকুরের এই ভোগ হয়, আমার ঠাকুরের ওই ভোগ হয়, আমার ঠাকুর এই ছাড়া কিছু খান না, এগুলো ফালতু কথা। তুমি যেমন পারবে, তোমার যা তোমার যা ক্ষমতা সেইভাবে সেবা করবে। সেবাটার মধ্যে যেন কোনো পাপকর না থাকে, শ্রদ্ধা, বিশ্বাস এগুলো যেন থাকে। ইজ্জা মানে হলো পূজা। ইজ্জা মানে পূজা। তুমি তার পূজা করবে, ফুল দিয়েই করবে না স্মরণের পথে করবে, মানুষ জপে, মানসিকভাবে করবে, সেটা তোমার ব্যাপার। আর সেবেজ্জা অবনতি মানে প্রণাম করবে। এই প্রণামটা কিন্তু মারাত্মক। একটি নমস্কারে করবো, একটি নমস্কারে, এই নমস্কারটা যেন একদম অত্যন্ত শ্রদ্ধার হয় এবং নিজেকে যেন সম্পূর্ণ সমর্পণ করা যায় নমস্কারের মধ্যে দিয়ে। নমস্কার সাংঘাতিক জিনিস, প্রণাম সাংঘাতিক জিনিস। একটা প্রণামের মধ্যে দিয়ে সব কিছু করা যায়, যদি প্রণামটা প্রণামের মতো প্রণাম হয়। অবনতি দাস্যে, যদি কেউ দাস্যভাব ভালো লাগে, সে দাস্যভাব চিন্তা করবে, প্রভুকে সেবা করছি, মনে মনে স্মরণ করবে, তার পাদ সম্ভাবন করছি, মনে মনে স্মরণে তার সেবা করবে, তার গায়ে হাত বুলিয়ে দেবে। খুব গরম পড়েছে, তার মনে মনে স্মরণে তার গাটা ভিজে গামছা দিয়ে মুছিয়ে দেবে। বুঝতে পারছেন? এই গরম এখনো পড়েনি, এর মধ্যেই কালকে রাত্রিবেলা না পরশুই তো বোধহয় আমাকে বলছে না, পুরীর থেকে বাহিরে গীত গোবিন্দের আলোচনা হচ্ছে, গীত গোবিন্দ গান হচ্ছে, আর ভেতরে জগন্নাথকে একবারে চন্দন দিয়ে থাপ করে একবারে গায়ে চন্দন দাও, চন্দন সেবা চলছে, আরম্ভ হয়ে গেছে চন্দন সেবা। কারণ মাঘী পূর্ণিমা গেল, মাঘের পূর্ণিমা চলে গেল, যেই কৃষ্ণপক্ষ শুরু হলো জগন্নাথের গরম পড়ে গেল, চন্দন সেবা আরম্ভ হয়ে গেল। একটা পাতলা কাপড় দিয়ে জগন্নাথের গা ঢেকে দিয়ে চন্দন থাপ করে দিয়ে চলবে, বলে চন্দন লেগে যাবে, টান মারলি বেরিয়ে আসবে সব। চন্দন সেবা শুরু হয়ে গেল। এই হলো সেবা। সেবা যে কত রকমের হয় তা চিন্তা করা যাবে না। চন্দন সেবাই বলুন, কর্পূর সেবাই বলুন, আরতি সেবাই বলুন, যে কোনো সেবা, সেবেজ্জা। বলছেন সেবেজ্জা অবনতির দাস্যভাব। সক্ষম, যে সখ্যভাবকে ভালোবাসে, সে সখার মতন তার স্মরণের মধ্যে সেবা করবে। এগুলো সব কিন্তু দেখুন প্রহ্লাদ চরিত্রের নবদা ভক্তির 9টা চলে এলো এখানে। এগুলো কিন্তু ভারতবর্ষের সনাতন ধর্মের এক একটা ভিত। সেবেজ্জাম সক্ষম আত্মসমর্পণ, আর সব শেষে হলো আত্মসমর্পণ, কমপ্লিট স্যারেন্ডার। আমার তুমি ছাড়া কেউ নেই, আমার তুমি ছাড়া কেউ আমার নেই, কাউকে আমি বলি না যে উনি আমার কিছু, আমার কাছে আমার কিছু পাওনা আছে, উনি আমার কিছু করবেন। জগতে কেউ কারু নয়, স্ত্রী স্বামীর নয়, স্বামী স্ত্রীর নয়, সন্তান পিতামাতার নয়, পিতামাতার সন্তানের নয়। জগতে কেউ কারুর জন্য কেউ কাঁদে না, কেউ দেখবে না। একমাত্র ঈশ্বরই একমাত্র আমাদের সকলে প্রত্যেকের মধ্যে আছেন। দুঃখ পেলে তিনি দুঃখ পাবেন, কষ্ট পেলে তিনি কষ্ট পাবেন, আনন্দ পেলে তিনিও আনন্দ পাবেন আমার সঙ্গে সঙ্গে। অতএব তার কাছে আত্মসমর্পণ করে চলতে হয়। হয়ে গেল 30 রকমের ভারতবর্ষের সনাতন ধর্মের 30টা থাম। বলছেন নৃণাম অয়ং পরো ধর্ম সর্বেশাং সমুদারিত। মহারাজ নারদ বলছেন এই কথাগুলো যে তোমায় বললাম, এটাই হলো ভারতবর্ষের পরম ধর্মের কথা। এই ধর্মের মধ্যে তুমি কোন দেবতার পুজো করবে, তাকে কোন মন্ত্রে জপ করবে, কোন মন্ত্র স্মরণ করবে, কিছু বলা নেই। একদম এটা তোমার উপর ছেড়ে দিলাম। কোন তিলক করবে, সেটা বটগাছ বট পাতা হবে না ডুমুর পাতা হবে না কাঁচকলা পাতা হবে, কিছুই কিন্তু বলা নেই। লক্ষ্য করেছেন এগুলো?
আমরা যদি প্রকৃত ভাগবতকে অনুসরণ করে চলি, এই হলো ভারতবর্ষের প্রকৃত ধর্মের রূপ, যাকে সনাতন ধর্ম বলা হয়েছে, যার 30টা ভাগ। নৃণাময়ং পরো ধর্ম সর্বেষাং সমুদাহৃত, সকলের জন্য এই ধর্ম। কিন্তু এখানে ব্রাহ্মণও পালন করবে এই ধর্ম, ক্ষত্রিয় পালন করবে এই ধর্ম, বৈশ্য পালন করবে এই ধর্ম, শূদ্রও পালন করবে এই ধর্ম। এই জন্য এই ধর্ম হলো ব্যাপক নামে পরিচিত সনাতন ধর্ম। এই হলো ভারতের সনাতন ধর্ম। ৩০ লক্ষণবান রাজন সর্বাত্মা যেন তুষ্যতি। এই ধর্মের লক্ষণ হলো 30 প্রকার, 30 রকমের। মহারাজ, হে যুধিষ্ঠির, এই ধর্ম পালন করলে সর্বাত্মা যেন তুষ্যতি, সকলের মধ্যে আছেন যে আত্মা, তিনি তুষ্ট হন। দেখেছেন, ধর্মের মধ্যে কোনো স্পেশাল কিচ্ছু বলা নেই, জেনারেল, একদম সকলের জন্য বলা। এই হলো ভারতবর্ষের প্রকৃত সনাতন ধর্মের রূপ, যার কোনো প্রবর্তক নেই। হাজার হাজার বছর ধরে মানুষের মধ্যে এই ধর্ম প্রচলিত হয়ে আসছে। কখনো হয়তো এটার কোনো বিশ্লেষণমুখী হয়েছে, একটু বেড়েছে, কখনো সংকুচিত হয়ে আসল মূল কাঠামোটা এই। তার মূল কি না, সত্য থাকবে, দয়া থাকবে, তপস্যা থাকবে, সুচিতা থাকবে, তিতিক্ষা সহ্য করার ক্ষমতা থাকবে, সহিষ্ণুতা থাকবে, ইচ্ছা থাকবে, দৃষ্টিটা থাকবে, সব কিছুর মধ্যে খুব পরিষ্কার মানে পরিষ্কার পরিচ্ছন্ন দৃষ্টিটা থাকবে। এটা ভুল, এটা ঠিক, এটা ভুল, এটা ঠিক, এটা ভুল, এটা ঠিক, আমার এটা করা উচিত। এর নাম লিক্ষণ, যাকে বলা যায় ইনভেস্টিগেশন। মানে ধর্মটাকে সে বুঝবে ভালো করে, তারপরে আচরণে প্রবৃত্ত হবে। সমদম, সম মানে শান্ত ভাব নিয়ে চলবে। ধর্ম নিয়ে কোনো উগ্রতা চলে না। আমাদের তো এখন উগ্রতাটা ধর্ম নয়। শান্ত ভাব নিয়ে ধর্মকে গ্রহণ করবে, অত্যন্ত শান্ত হয়ে। কারণ ধর্মের সঙ্গে আমার জীবনের গভীর একটা সম্পর্ক। ধর্ম এবং ঈশ্বর এক। এই জন্য ভাগবতের 2য় শ্লোকে বলছেন, ধর্ম প্রজ্জিত কৈতবত্র পরম নির্মৎসরানাং শতাং বেদ্যং বাস্তবমাত্র বস্তু শিবদং তাপত্রয়ন মূলনম শ্রীমদ্ ভাগবতে মহামণিকৃতে কিংবা পরৈরীশ্বর সদ্য হৃদ্যব রুদ্ধতে অত্র পৃথিবী শুশ্রূষুবিস্তৎক্ষণা। ভাগবতের যে ধর্ম সেটা হলো প্রজ্জিত কৈতব ধর্ম, যেখানে কোনো ছলনা, কপটতা, 2 নম্বরই কিছু নেই। যেটা করা হচ্ছে এটাই ধর্ম। সেখানে কিন্তু এটা আমরা পালন করি, এটা ওরা করে, আমরা পূর্বমুখও বসি, ওরা পশ্চিমমুখও বসে, এই জাতীয় কোনো ব্যাপার নেই। তুমি যেখানে খুশি বসো, যেদিকে তাকাও, সর্বত্র তাকে তুমি অনুভব করতে পারো। ব্যাপারটা বুঝলে না? হিন্দু বলবে পূর্বমুখ হয়ে, মুসলমান বলবে পশ্চিমমুখ হয়ে, তা নয়। কিন্তু এগুলো আমরা বিভেদের বীজ বপন করেছি অনেক পরে, ধীরে ধীরে সর্বত্র বিভেদের বীজ বপন করা হয়ে গেছে। এটা আমরা খাই, ওটা ওরা খায়, এটা হিন্দুদের খাদ্য, ওটা হিন্দুদের খাদ্য নয়। বা আমারই সমাজে এটা আমরা খাই, আমরা বৈষ্ণব, ওটা ওরা খায় না, ওরা শাক্ত। এগুলো কিন্তু বিভেদের বীজ। ধর্ম কখনো বিভেদ সৃষ্টি করে না, ধর্ম কখনো 2 নম্বরই করে না। ধর্ম ধর্ম বললে ধর্ম এবং ঈশ্বর এক। এই ধর্মের আলোচনাটাই এইটুকু আলোচনা। সেখানে সত্য হবে মূল, প্রথম স্তম্ভ, দয়া হবে, থাকবে, তপস্যা থাকবে, সুচিতা থাকবে, সহ্য করার ক্ষমতা, তিতিক্ষা থাকবে, সহ্য করার ক্ষমতা মানে সহিষ্ণুতা থাকবে, দৃষ্টি থাকবে, সম থাকবে, দম থাকবে, অহিংসা থাকবে, ব্রহ্মচর্য থাকবে, ত্যাগ থাকবে, সাধ্যায় থাকবে, সরলতা থাকবে, সন্তোষ থাকবে, সকলের প্রতি সমদৃষ্টি থাকবে, সেবা থাকবে, গ্রাম্য ইহা, গ্রাম্য যত রকমের চেষ্টা। সংসারে বেঁচে থাকতে গেলে মানুষ অনেক গ্রাম্যতা দোষ নিয়ে চলে, অনেক রকমের ঠকবাজি, জোচ্চুরি এগুলো নিয়ে চলে। এর থেকে সরে আসা, গ্রাম্যতা থেকে সরে আসা, জীবনটাকে সত্যিই পরিপূর্ণ করে তোলা। কাউকে ঠকিয়ে জীবনটাকে পরিপূর্ণ করা যায় না, কারোর সঙ্গে মিথ্যাচার করে জীবনটাকে পরিপূর্ণ করা যায় না, কারোর সঙ্গে ঠকবাজি করে, জোচ্চুরি করে জীবনটাকে পরিপূর্ণ করা যায় না। অথচ দেখবেন মানুষ ঠকবাজি করেই সমাজে একবারে স্যালুট পেয়ে যাচ্ছে। এটা তা কখন হয় না। এই জন্য পরিষ্কার বলছেন, গ্রাম্য ইহা উপরম, গ্রাম্য চেষ্টার থেকে সরে আসবে সবসময়, ধীরে ধীরে। হয়তো তুমি পারবে না চট করে,
কারণ এটা দেখে এসছো, তোমার বাপ ঠাকুর দাদাও করেছেন, অতএব তুমিও করছে তা নয়। কিন্তু এই গ্রাম্যতা দোষ থেকে তোমাকে মুক্ত হতে হবে, গ্রাম্য ভাব থেকে মুক্ত হতে হবে, ঠকবাজি জোচ্চুরি থেকে সরে আসতে হবে নিজেকে। কারণ এটা ধর্ম নয়, এটার সঙ্গে ধর্মের কোনো সম্পর্ক নেই। মানুষের বিপর্যয়, মানুষ কষ্ট পাচ্ছে, এটা বুঝবে, দেখবে, দেখে ওই জায়গাটা থেকে সরে আসবে যে এটা করলে বিপদ আসতে পারে। ও লোকটা যেমন বিপদে পড়লো, আমিও বিপদে পড়তে পারি, সরে আসতে হবে সেখান থেকে। ইচ্ছা এগুলোকে ভালো করে যুক্তি দিয়ে বুঝবার চেষ্টা করবে। মৌন থাকবে কেন না? আত্মবিমর্শনের জন্য, নিজেকে জানার জন্য, নিজেকে ভাবার জন্য, নিজের ভেতরটাকে অনুসন্ধানের জন্য। কারণ ঈশ্বর মন্দিরেও নেই, কোথাও নেই, ঈশ্বর আছেন ভেতরে প্রত্যেকের। অতএব মৌন হয়ে নিজের অভ্যন্তরে দৃষ্টিটাকে নিক্ষেপ করে সেই তত্ত্বটাকে খুঁজে বেড়াবে, যিনি অনাদি অনন্তকাল জগতে আমি যতবার এসেছি তিনি আমার পাশে আছেন, তিনি আমার সঙ্গী। অথচ কোনোদিনই তাকে খুঁজে পাইনি, তাকে খুঁজবার চেষ্টা করিনি। এই জীবনে এই ধর্মের সম্মুখীন হয়ে আমি তাকে খুঁজবার চেষ্টা করছি। যে আমার ঘরের কাছে আরশি নগর, সেখানে এক পড়শি বসত করে, আমি চিনলেম না গো তারে। সেই পড়শিকে আমি একটু এবার দেখতে চাই। লালনের বিখ্যাত গান, আমার ঘরের কাছে আরশি নগর, সেখানে এক পড়শি বসত করে, আমি চিনলেম না গো তারে। ঘরের কাছে মানে আমার হৃদয় মন্দিরে। আরশি নগর, আরশি মানে আয়না। এবার আয়নাটা যদি রাখেন সামনে, আপনি নিজের মুখখানে নিজে দেখতে পাবেন। জীবাত্মার সামনে যিনি বসে আছেন তিনি পরমাত্মা, জীবাত্মারই যেন একবারে সম্পূর্ণরূপে একটা প্রতিবিম্ব। জীবাত্মা তাকিয়েও তাকায় না, আরে ওটা আমারই ছবি, কিন্তু বুঝবার চেষ্টা করে না যে ওটা আমি নই। উনি আমার চালক, উনি আমার রক্ষক, উনি আমার পালক। সেই আরশিনগরে যে প্রতিবেশী আছে, আমার ঘরের কাছে আরশিনগর, সেখানে এক পড়শি বসত করে, আমি চিনলেম না গো তারে। আমি জীবাত্মা যতবার আসছি এই খাঁচার মধ্যে, দেখছি তাকে, আরশিনগরে সে রয়েছে, আমারই মতন দেখতে, একই রকম দেখতে, একই রকম, অথচ আমি তাকে চিনবার চেষ্টা করি না। বিখ্যাত গান লালনের। এবার ভাবুন, সুফি সম্প্রদায়ের সাধক কি উচ্চকোটির সাধক, চিন্তা করুন একবার। রবীন্দ্রনাথ ভাগ্যিস লালনকে আবিষ্কার করে আমাদের কাছে তুলে ধরেছিলেন, নইলে লালন হারিয়েই গিয়েছিলেন, একদম হারিয়েই গিয়েছিলেন লালন। এই হচ্ছে ব্যাপার। তা সেই পড়শিকে, সেই পরমাত্মাকে আমাদের চেনা দরকার। ওই জন্য বলছেন মৌনম আত্মবিমর্শন। মৌন কেন না? মৌন থাকতে হবে এই কারণে, আত্মবিমর্শনের জন্য, আত্ম অনুভবের জন্য। গীতাতেও ঠিক তাই। অর্জুন সর্বাগ্রে দরকার আত্মজ্ঞান, আত্মজ্ঞান, আত্মজ্ঞান। তোমার ভেতরে যে তিনি আছেন, তোমার ভেতরে যে তোমার এক সঙ্গী আছেন, অনাদি অনন্তকাল ধরে তোমার সঙ্গে ঘর করছে, তাকে কোনোদিন তুমি চিনতে পারোনি। তুমি বউ চিনেছ, বর চিনেছ, ছেলে চিনেছ, মেয়ে চিনেছ, নাতি চিনেছ, পুতি চিনেছ, পাড়া প্রতিবেশীকে চিনেছ, তোমার ছাগলটাকে চিনেছ, গরুটাকে চিনেছ, ওই তোমার পোষ মানানো টিয়াটাকে চিনেছ, সব চিনেছ, ওই গাছপালা চিনেছ, কত কিছু চিনেছ, কিন্তু ঘরের কাছে আরশিনগরের সেই প্রতিবেশীটাকে চিনতে পারোনি। বুঝেন, উপলব্ধি করেন জায়গাগুলো। এই জন্য আত্মবিমর্শনের জন্য মৌন থাকতে হয়, চুপ করে যেতে হয়। কিন্তু সংসার আপনাকে চুপ করে থাকতে দেবে? এই যে মশাই, আমি অনেকক্ষণ আপনার জন্য অপেক্ষা করছি, দূর ছাতার সব দিল শেষ করে, একদম রিলটা সব কেটে গেল, নষ্ট হয়ে গেল। যে রিলটা চলছিল ভেতরে, সেই রিলটা ছপ করে কেটে গেল। কি হলো? কাট রিল, কাট রিল, কাট রিল, কাট রিল, কেটে গেল। সংসার বড় বিপর্যয়ের জায়গা। আপনি রিল চালাতে গেলেও রিল চলবে না, দেবে রিল কাটতে হবে আপনাকে, আবার বুঝতে হবে, আবার ভাবতে হবে। ওই জন্য সাধকেরা হিমালয়ে চলে যেতেন কেন, জঙ্গলে চলে যেতেন কেন? ওই মৌন হওয়ার জন্য, একা একা মুখোমুখি বসে নিজেকে নিজে জানার জন্য। আত্মানং বৃদ্ধি, নিজেকে জানো, নিজেকে জানো, নিজেকে জানো, নিজেকে জানো। এটা ধর্মের একটা বিরাট পাঠ, সাংঘাতিক একটা একবারে এরকম। এইটা শেষ হয়ে গেছে আমাদের আলোচনা। অন্নাদ্দাদে সংবিভাগ, তুমি যা খাচ্ছ তার একটু ভাগ দিও সবাইকে। ভূতেভ্যশ্চ যথারত, সব প্রাণী তোমার অন্নের অধিকার আছে, তারা হাত পাততে পারে। তেষু আত্মদেবতা বুদ্ধি, প্রাণীগণকে কখনো প্রাণী বলে, কুকুর বলে কুকুর মনে করবে না, বেড়াল বলে বেড়াল মনে করবে না, আত্মবুদ্ধি করবে, আমারই যেন, আমারই সত্তা একটা।
দেবতার মতন তাদের শ্রদ্ধা করে দেবে, ছুড়ে দেবে না, অবহেলায় দেবে না, অশ্রদ্ধায় দেবে না। শ্রদ্ধয়া দেয়ম, শ্রদ্ধা আমাদের উপনিষদের উপদেশই হলো শ্রদ্ধয়া দেয়ম, অশ্রদ্ধয়া অদেয়ম। শ্রদ্ধায় দেবে, অশ্রদ্ধা করে কখনো দেবে না। সিয়া দেয়ম, তোমার যতটুকু আয় ততটুকু তুমি দিতে পারো, তোমার বেশি কেউ তোমাকে লপচপানি কেউ করতে বলেনি। অশ্রদ্ধায় অদেয়ম, শ্রিয়া দেয়ম, তোমার শ্রী তোমার পয়সা পকেটে যতটুকু আছে সেই অনুযায়ী তুমি দেবে। রিয়া দেয়ম, লজ্জার সঙ্গে দেবে। ভিয়া দেয়ম, ভয়ের সঙ্গে দেবে। মনে রেখে দিও, ওই যে কুকুরটা তোমার সামনে এসে খাচ্ছে ভাতগুলো, কুকুরের বেশে যদি অন্য কেউ আসেন, তুমি বুঝতে পারছো যে কে তোমার অন্ন গ্রহণ করছে। অতএব শ্রিয়া দেয়ম, হিয়া দেয়ম, লজ্জার সঙ্গে দেবে। ভিয়া দেয়ম, ভয়ের সঙ্গে দেবে। সংবিদা দেয়ম, চেতনার সঙ্গে দেবে। এসব উপনিষদের কথা কে পড়ে বলুন দেখি, কে বলবে, কে বুঝবে, কে বোঝাবে? সংবিদা দেয়ম, জ্ঞান নিয়ে দেবে, চেতনা নিয়ে দেবে। খবরদার অচেতনভাবে দুটো অন্ন ছুঁড়ে দিলে কুকুরের জন্য, তা নয়। ভাববে এই অন্ন কিন্তু কেউ একজন এসে খেয়ে যেতে পারে, যাকে অন্ন দিলে আমি মুক্তি পেয়ে যাব চিরকালের মতো এই বন্ধন থেকে। এসো আদেশ, এসো উপদেশ, এসো বেদ উপনিষদ। উপনিষদের কথা এগুলো সব এইভাবে উপদেশ দিয়েছেন আমাদের শাস্ত্র। দিয়ে বলছেন, হে মহারাজ, এইভাবে তুমি আত্মদেবতা বুদ্ধি নিয়ে ধর্ম পালন করবে, আর শ্রবণ করবে, কীর্তন করবে, ঈশ্বরের স্মরণ করবে, আর সেবা করবে, পুজো করবে, আর অবনতি প্রণাম করবে, দাস্যভাবে করবে সেবা, সূক্ষ্মভাবে সেবা করবে, সর্বোপরি আত্মসমর্পণ করবে ঈশ্বরের কাছে। এই 63 লক্ষণ ধর্মই হলো মানুষের আসল ধর্ম। এর নাম সনাতন ধর্ম। বোঝাতে পেরেছি আমি আপনাদের কাছে কয়েকদিনের আলোচনায়? এর গায়ে কোনো ছাপ নেই, ইহা হিন্দু ধর্ম। এর গায়ে কোনো ছাপ নেই, ইহা মুসলিম ধর্ম। এর গায়ে কোনো ছাপ নেই, এটা জৈন ধর্ম। এর গায়ে কোনো ছাপ নেই, এটা হলো ভারতবর্ষের অমুক ধর্ম। এসছে ছাপ নেই, এটার নামই হলো সনাতন ধর্ম। এই হলো ভারতবর্ষের আসল ধর্ম, যার সৃষ্টি কবে হয়েছিল, কখন হয়েছিল, কিচ্ছু আমরা বলতে পারবো না। আজ এই পর্যন্ত রাখলাম, শেষ হলো আলোচনাটা। কালকের পর থেকে আমরা আবার অগ্রসর হব। জয় নিতাই, জয় গৌর সুন্দর, জয় গৌর ভক্তবৃন্দ। ওম ধ্যেয়ং সদা পরিভবগ্ন অবিষ্টদোহম তীর্থাস্পদং শিব বিরিঞ্চি নূতং শরণ্যম ভৃত্তার্তিহং প্রণতপাল ভবাব্ধিপোতম বন্দে মহাপুরুষতে চরণারবিন্দম তক্তা সুদুস্তজ সুরেপ্সিত রাজ্যলক্ষ্মী ধর্মিষ্ঠ আর্য বচসা যদগারণ্যম মায়াম মৃগং দ্বৈতয়েপ্সিতমন্ন ধাবৎ বন্দে মহাপুরুষতে চরণারবিন্দম। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। নিতাই গৌর সীতানাথ গদাধর শিবাস প্রেমানন্দে হরি হরি बोल, হরি হরি बोल, হরি হরি बोल। জয় জয় শ্রী নাটুয়া গৌর সুন্দর কি, জয় জয় শ্রী নাটুয়া গৌর সুন্দর কি, জয় জয় শ্রী রাধা রমন জিউ কি, জয় জয় প্রভু শ্রী জগৎবন্ধু সুন্দর কি, জয় জয় শ্রী হরিসভা মন্দির কি, জয় জয় শ্রী নবদ্বীপ ধাম কি, জয় জয় শ্রী সুরধনী গঙ্গা কি, জয় জয় অনন্ত কোটি বৈষ্ণব বৃন্দ কি, জয় জয় অনন্ত কোটি গৌর ভক্তবৃন্দ কি। জয় নিতাই, জয় নিতাই, জয় নিতাই, জয় নিতাই, জয় নিতাই। জয় জয় শঙ্কর শিব শঙ্কর, জয় জয় মা মাতৃরূপা মা দুর্গা, কৃপা করে তোমা। ঠিক আছে, ঠিক আছে, মনে থাকবে, আশা করি। আসলে থামে আমি কিচ্ছু দেখতে পাই না, মহা মুশকিল হয়ে গেছে। আমি উঁকি মেরে ঝুঁকি মেরে ডানে মায়ে ঘুরে দেখতে পাই না। এই জায়গাটা এমন একটা বিচ্ছিরি জায়গা হয়ে গেছে, ওই থামটাই হয়ে গেছে মুশকিল, অবস্ট্যাকল হয়ে গেছে। আপনি যেগুলো বোঝালেন, এটা তো মানব ধর্মের শ্রেষ্ঠ কথা, সবচেয়ে কথা শ্রেষ্ঠ। এইটাই তো ভারতবর্ষের ধর্ম, এটাই তো ভারতবর্ষের ধর্ম। ভারতবর্ষের ধর্ম কি হিন্দু ধর্ম নাকি?
না না মুসলিম ধর্ম, না জৈন ধর্ম, না বৌদ্ধ ধর্ম, কিছুই না। মানুষ মানুষের ধর্ম, ব্যাস। ভাগবত যে কত কত উচ্চ স্তরের গ্রন্থ, ভাগবত সম্পূর্ণ না পড়লে বোঝা যায় না। ভাগবত তো সম্পূর্ণ পাঠ কোথাও হয় না, ওই সব খাপছাড়া দশম সমস্ত বাহ্যিকটাই নিয়ে বাহ্যটাই। এগুলো তো ইন্টারনাল, এগুলো যেগুলো যা বললে সবটাই কোনো বাহ্যিক কোনো কিচ্ছু না। একাদশী না করিলে ধর্ম প্রতিষ্ঠা হবে না, পঞ্চশস্য খাইবে না, এরকম কোথায় ধর্ম আছে? সবার আগে একটা লক্ষ্য, গঙ্গা স্নান করলে পূর্ণ হবে। আমার পূর্ণ